ভালো লাগছে, আমাদের একটা নতুন ধরনের চরিত্র প্লে করতে পারছি। তার জন্য আমাদের সেই পুরনো সময়ের 1970 দশকের মানুষ যেরকম হতো, তখনকার দিনে মানুষের জীবনযাত্রা যেমন ছিল, এই সময় মানুষের ভালোবাসার গল্পটা যেরকম হতো, সেই নিয়ে একটা খুব সুন্দর গল্প লিখেছেন আশুতোষ মুখোপাধ্যায়। আর সেই গল্পের একটি চরিত্র আমি করছি, সুনন্দ বোস। আর সুনন্দ বোস খুবই সাধারণ একটি ছেলে, যেরকম হয় গরিব ঘরের একটি ছেলে, সে নিজের জীবনের বিভিন্ন ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে বেড়ে ওঠার চেষ্টা করছে এবং পাশের বাড়ির মেয়েটিকে সে ভালোবাসে। সে দূর থেকে তাকে দেখে দাঁড়িয়ে, ব্যালকনিতে সে কখন এসে দাঁড়ায় সেই অপেক্ষায় সবসময় থাকে। কিন্তু সেই বাড়ির মেয়ে ভাবে যে এটা প্রচণ্ড দুষ্ট একটা ছেলে, মচ্ছার ছেলে, পাড়ার গুন্ডা, আমার দিকে কেন তাকিয়ে থাকে, একদম পছন্দ নয়। সে বাহ্যিক আবরণটা তার যেরমই হোক, সুনন্দ বোস ভেতর থেকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আরতি ঘোষকে, আর প্রচন্ড পরিমাণে পজেসিভ। আর সেটা গল্প যত এগোবে তত আস্তে আস্তে সেটা হয়ে যাবে। এখনকার সময়ে দর্শক নতুন কি পাবে? আমরা নতুন বলতে একটা সাহিত্য নির্ভর যে গল্প যেটাকে বলে, এই গল্পটা যারা পড়েছেন তারা অলরেডি জানেন গল্পটা কীরকম। আর সেখানে দাঁড়িয়ে আমরা যে এখনকার সময়ের যে গল্প ইউজুয়ালি দেখি আমরা টেলিভিশনে, এটাই আমাদের যেতে হবে আজ থেকে প্রায় 50 বছর আগে। সেই সময় মানুষের আমরা যেরকম ড্রেস পরে আছি, আমাদের যেরকম মেকআপ হয়েছে, যেরকম আমাদের হেয়ার স্টাইল, যেরকম শাড়িও পরেছে, যেরকম গয়নাও পরেছে, সেই একটা নস্টালজিয়ার একটা টাচ থাকছে। তখনকার দিনের কলকাতা শহরটাকে আমরা দেখতে পারবো, সেই সময় কীরকম ছিল, সেই সময় মানুষদের কথাবার্তার ধরন, তাদের বাড়িতে বাড়ি কীরকম হতো, সেই রকম একটা জয়েন্ট ফ্যামিলি হতো। খুব সাধারণ জিনিসের মধ্যে তখন মানুষ যে একটা হ্যাপিনেস খুঁজে পেত, এই সমস্ত কিছু নস্টালজিয়া নিয়ে এই গল্প। এখন আমাদের শুটিংয়ে কি চলছে? শুটিংয়ে কি চলছে, আমার এখন আজকে সিন রয়েছে যে আমার বাবার খুব শরীর খারাপ, আর সেই নিয়ে আমি ওর বাড়িতে যাচ্ছি। কারণ ওর বাবা যিনি করছেন, তিনি আমার কাকাবাবু হন, মানে তাকে আমি ভালোবেসে কাকাবাবু বলি, তো তার কাছে সাহায্য চাওয়ার জন্য যাচ্ছি। এবং ওর ঠাকুমাকেও আমি প্রচণ্ড ভালোবাসি, উনিও আমাকে খুব স্নেহ করেন। তো সেই নিয়ে একটা খুব সুন্দর সিন রয়েছে। আর ওর সিনটা কি আছে? আমার সিন এর আগে গেছে যে ঘটক এসেছে বাড়িতে, এক মেয়ের বিয়ের কথা বলতে এসে মানে দুই মেয়েরই বিয়ে দিয়ে দেবে পারলে, তো সেই নিয়ে আমাদের এই চলছে শুটিং। তোমার চরিত্র সম্পর্কে যদি একটু কিছু বলো দর্শককে। আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং একটা চরিত্র। যে মেয়েটা যেটা ভাবছে যে এটা বোধহয় এটা, সেটা সে অনেকটা বড় হয়ে, মানে তার মাঝ বয়সেতে গিয়ে সে সেটা ফিল করছে যে যেটা আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি সেটা ঠিক নয়। আর যেটা আমি ভাবতাম যে এটা এরকমই, মানে ভেতরে গিয়ে দেখিনি যে যেরকম সুনন্দর যে চরিত্রটা, তাকে আরতির একদম পছন্দ নয়, কারণ এত পজেসিভ। হ্যাঁ, হয়তো রাস্তাঘাটে দেখা হলে হয়তো পিছু নেয়, ঠিক আছে, তো একটা মেয়ের কাছে সেটা মনে হয় যে এ বোধহয় এর জন্য মানে খুব একটা ভালো না। আর ছেলেটা ভীষণ কি বলা যায়, খুবই একটা খারাপ ছেলে, রকবাজ একটা ছেলে, অসভ্য, অভদ্র, মেয়েদের সম্মান করতে জানে না, পিছু নিচ্ছে কেন করছে। এবং কথায় কথায় হয়তো এটা বলে, তুমি ওখানে এটা করছিলে কেন, তুমি এটা করছিলে কেন, তুমি ওখানে গিয়ে গল্প করছিলে কেন, মানে ওর মনে হয় যে তুমি কে আমাকে এটা প্রশ্ন করার। তো কোথাও গিয়ে ও ওর মনের ভেতরে বা ভেতরটাতে গিয়ে দেখেনি যে ছেলেটা কেমন, সত্যিকারের কেমন। ওর মনে হয়েছে যে আচ্ছা, যে আমাকে বলবে যে তুমি, অ্যাকচুয়ালি ও লিখতে খুব ভালোবাসে আরতি, তো যে আরতিকে বলবে যে তোমার লেখা খুব ভালো হয়েছে, ও মা এটা খুব ভালো, এটা আরতির কাছে সেই খুব ভালো, মানে ও ভেতরে গিয়ে দেখছে না যে আচ্ছা ও হয়তো পেছনে গিয়ে শয়তানিটা করছে, কিন্তু সামনাসামনি যেহেতু বলছে যে না খুব ভালো, খুব এই সেই, তো ওর কাছে ওই ভালো। তো কোথাও গিয়ে এই চরিত্রটাতে প্রচুর আপস অ্যান্ড ডাউনস আছে, ভুল বোঝাবুঝি আছে, ভালোবাসা আছে, আরও অনেক কিছু, মানে সব রকমের ইমোশন আছে এই চরিত্রটায়। তো অবশ্যই এই চরিত্রটা করতে খুব ভালো লাগছে আমার। শাশুড়ি বৌমা কন্ট্রোভার্সি না সাহিত্য? অবশ্যই সাহিত্য। সাহিত্য একটা আলাদা রকমেরই একটা ব্যাপার, আর শাশুড়ি বৌমাটা একদমই আলাদা একটা টপিক। তো অবশ্যই মানে সাহিত্য। দর্শকের জন্য যদি তোমরা কিছু বলো। এটাই বলবো যে এটা একটা ডিফারেন্ট স্টোরি, খুব সুন্দরভাবে আমরা আমাদের 100% দিয়ে 1000% দিয়ে কাজটা করছি।
এবং প্রত্যেকে আমাদের কাস্ট অ্যান্ড ক্রু প্রত্যেকে। তো যেহেতু এটা একটা অন্য রকমের স্টোরি, মানে এরকম নয় যে প্রথম থেকেই ওর আমাকে ভালো লাগে ঠিকই, সুনন্দর ভালো লাগে ঠিকই, কিন্তু আরতির প্রথম থেকেই ও এটা জানে যে না, সুনন্দ ছেলেটা আমার জন্য ভালো ছেলে নয়। তো কোথাও গিয়ে নোকঝোঁকও আছে, কোথাও গিয়ে ঝামেলা ঝগড়া থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। তো একটা ডিফারেন্ট স্টোরি, অন্য রকমের, এবং 70-এর দশকের একটা গল্প। তো আমি এটাই বলবো যে অবশ্যই দেখো আমাদের এই গল্প যার জেঠা ঘর, আকাশ আটের পর্দায় সোম থেকে শনি ঠিক সন্ধ্যে 7:30টায়।